সকাল বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন, সুস্থ আছেন। চরমিকা লাইফ স্টাইলের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমাদের আজ ব্লগটা খুবই ভালো লাগবে। ফার্স্ট থেকে ব্লগটা দেখার অনুরোধ রইল। টার্গেট নিয়ে কাজ করলে সব কাজই সময়ের মধ্যে কমপ্লিট করা যায়। তো এখন সকাল 6:30 বাজে, ঘুম থেকে একটু দেরিতেই উঠেছি, নাহলে 6 বাজে উঠে পড়ি। এরকম আমার ছেলের কাজ দেখো, ওই দুই ভাই বোন খেলছে, যেহেতু আজ রবিবার বাড়িতে আছে, স্কুলে ছুটি আছে। বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি, তোমরা তো জানোই রবিবার দিন বেড কভারটা চেঞ্জ করে থাকি, আর প্রতিটা জিনিসই আজ পরিষ্কার করব। এদিকে আমাদের জানো তো এই কুলারে প্রচণ্ড মশা হয়েছে, অনেক দিন হয়ে গেছে কুলারের জলটা পরিষ্কার করা হয় না, তার জন্য মশা হয়ে গেছে। ভাবছি আজ পরিষ্কার করে দেবো। তো হাজব্যান্ডকে বলেছি যে আজ কুলারটা জলটা পরিষ্কার করে দেবো। তো একটু লেটে এসেছিলো। তার আগে যে বাকি সব কিছু পোছা লাগিয়ে দিচ্ছি, যেগুলো আমি রোজই পোছা লাগিয়ে থাকি প্রতি রবিবারে। তো এগুলো সরিয়ে সরিয়ে পোছা লাগিয়ে দিয়েছিলাম, সব কিছু ক্লিন করে থাকি। সপ্তাহে একটা দিন আমি ক্লিন করে থাকি। তো বাকি সব কিছু ক্লিন করে নিচ্ছি, সব কিছু ক্লিন করা হচ্ছে। এদিকে কুলারটা আমি পরিষ্কার করবো, আগে এসব পরিষ্কার করে নিই, ঘরে পোছা লাগানোর আগে সব কিছু ক্লিন করে নেবো। এদিকে বেড কভারটা ভিজিয়ে দিয়েছি, সেটা আমি ধুতে হবে। তারপর চলে এসেছি মেয়ের রুমে, এসবও পরিষ্কার করে দিচ্ছি, ফুলগুলো। বাকি কুলারটাও পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে ফ্রিজটাও পরিষ্কার করে দিতে হবে। দেখো আমার ছেলের কাজ, ও ক্যামেরাতে আসলে এরকম করতে থাকে। কি একটা বলছিল শায়দ, আমার মনে নেই, ভুলে গেছি। তো এখন এই ফ্রিজটা পরিষ্কার করে দিয়ে এদিকে কুলার আলমারিটাও পরিষ্কার করতে হবে। সব কিছু ক্লিন করা হয়ে গেছে, সকালের কাজগুলো কমপ্লিট। তো ঘরে পোছা লাগাবো, তার আগে চলে এসেছি চাটা বানাতে। তো অনেক কষ্ট হয়ে গেছে, সকালে তো একভাবে কাজ করছি। রবিবারের দিনটা জানো তো বন্ধুরা, প্রচণ্ড কাজ থাকে আমার, কারণ পুরো ঘরটাই পোছা লাগাতে হয়। এদিকে বাচ্চারা বলছে পোহে খাবে, তার জন্য বানিয়ে দিয়েছি। হাজব্যান্ডে বলছে পোহে বানিয়ে দাও, বাইরের খাবার খাওয়া ভালো না, ছেলেমেয়ের এখন তো শরীরটা ভালো না, ওদের বমি হয়ে যাচ্ছে। ছেলেমেয়ের মাঝে ওদের ভাত দিয়েছিলাম টিফিনে স্কুলে, তো পরদিন এসে ওদের বমি হয়ে গেছিলো। তারপর যে কুলারটা পরিষ্কার করে নিচ্ছি, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন কুলারটা পরিষ্কার করে ঘরে পোছা লেগিয়ে দিতে হবে আবার। এদিকে অনেক জামা প্যান্ট ভিজিয়েছি, বেড কভার ভিজিয়েছি, সেটা আমি ধুতে হবে। দেখো অনেক জল আছে, মশা হচ্ছে, প্রচণ্ড মশা হচ্ছে আমাদের ঘরে। সন্ধ্যা লাগলে জানো তো বন্ধুরা, পুরো মশা চারি সাইডে ভরে যাচ্ছে। আর একভাবে পুরো 10 দিন না 15 দিন হয়ে গেছে বর্ষা হচ্ছে। মাঝে একদিন একটু রৌদ্র দিয়েছিল, তাও একভাবে সেই বর্ষা হয়ে যাচ্ছে। তখন পুরো জলটা পরিষ্কার করব। তো হাজব্যান্ড চলে এসেছিলো, আমাকে একটু হেল্প করে দিয়েছিল, কেননা তোমরা তো জানোই আমার মাজাটা ব্যথা আছে এখনও, তার জন্য যে বসে পড়েছি। তো আমার পরিষ্কার করা হয়ে গেছে। ভাগ্যিস হাজব্যান্ড চলে এসেছিলো, একটু হেল্প করে দিয়েছিল। মেয়েকে বলেছিলাম, তো ও বলছে আমি পারবো না, কারণ ও ততটা কাজ জানে না, তার জন্য। তো ঘরে পোছা লাগাবো, তার আগে চলে এসেছি বেড কভার ধুয়ে নাড়তে, এখন নেড়ে দেবো। এদিকে অনেক জামা প্যান্ট ধুয়ে দিয়েছি, কেননা রৌদ্র হচ্ছে না আজ, একটু আবহাওয়াটা ভালো ছিল, কিন্তু দেখো বাতাস হচ্ছে। তো সব কিছু চিপকা লাগিয়ে দিচ্ছে। যে ক্লিপগুলো, ছেলেকে বলছি বাবা ক্লিপগুলো দে, ও উপরে আছে, তার জন্য আমাকে দিচ্ছিল হাতে। এই যে বালিশের কভারও ধুয়ে দিয়েছিলাম, সব কিছু ধুয়ে দিয়েছিলাম। আজ আবহাওয়াটা খুব ভালো ছিল, তার জন্য ধুয়ে দিয়ে, কিন্তু বাতাস হচ্ছে দেখো। ওই ছাদেও গেছিলাম, এই ছাদে মেয়ে যেতে পারে না, দেখো কত জামা প্যান্ট ধুয়ে দিয়েছিলাম। এইভাবে যাওয়া আসা করতে হয়। তারপর চলে এসেছি ঘরে পোছা লাগাতে। তো কোলারটা পোছা লেগে জাস্ট এই যে শুরু করে দিয়েছি। এখন পুরো ঘরটাই পোছা লাগিয়ে দিতে হবে, তার জন্য আমার রবিবার দিনটা প্রচণ্ড কাজ থাকে। আর এদিকে আরও 2 দিকে কাজ করতে হচ্ছে আমার। ফেসবুকে আমি কাজ করছি। তো ফেসবুকে বেশি দিন কাজ করা শুরু করিনি, এই 2 মাস 2.5 মাস হয়েছে ফেসবুকে কাজ করছি। তো তার জন্য একটু ম্যানেজ করে কাজ করতে হচ্ছে। তো টার্গেট নিয়ে কাজ করলে সব কাজই সময়ের মধ্যে কমপ্লিট করা যায়। এই কাল সব ভেবে রেখেছিলাম যে কাজগুলো করব, সেইভাবে একভাবেই করে যাচ্ছি। তো এই জন্য টার্গেট নিয়ে কাজ করলে সব কাজই করা যায়। এদিকে হাজব্যান্ড দোকান থেকে চলে এসেছে, দোকান থেকে বলতে অনেক আগে চলে এসেছিলো। ও এখন একটু রেস্ট নিবে, তার আগে বলছে আমাকে আগে বেড কভারটা পেতে দাও, তারপর তুমি রান্না করতে যাবে। তো এই যে মাথায় শ্যাম্পু লাগিয়ে স্নান বি করেছি, রবিবার দিনটা মাথায় শ্যাম্পু লাগিয়ে স্নান করি। তারপর বালিশের কভারগুলোও ভরে দিচ্ছি। তো হাজব্যান্ডকে বলেছিলাম, তো ও একটা ভরে দিয়েছিলাম, আমি একটা ভরে চলে গেছিলাম, যেহেতু আমার রান্না করতে হবে, তার জন্য ওই যে ওইখানে আছে, আমি বলছি ওইখানে আছে বসে, ওই যে দেখাচ্ছে। তো আমি একটা ভরেই চলে এসেছিলাম রান্না করতে। ফ্রিজ থেকে কিছু সবজি বের করে নিয়েছি, যেটা রান্না করব। তো তোমরা তো জানো শ্রাবণ মাস চলছে, তার জন্য নিরামিষ রান্না করতে হচ্ছে। কিন্তু মাঝে তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে ছোটো মাছ এনেছিল, সেই ছোটো মাছগুলোর কিছুটা রেখে দিয়েছিলাম, কারণ বাচ্চারা খায় না মাছটা, তার জন্য সেই মাছটা দিয়ে রান্না করবো। যে ঠান্ডা লেগে গেছে আমার, এই স্নান করেছে মাথায় শ্যাম্পু লেগে, তার জন্য হাজব্যান্ড একটু ওষুধ দিয়ে দিয়েছে, মেডিসিন দিয়ে দিয়েছে, সেটা খেয়ে নিয়েছি। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কী রান্না করেছিলাম, কলার খোসাটা বাটা করেছিলাম, আর লাউ তরকারি বানিয়েছিলাম। লাউ তরকারি আলু দিয়ে রান্না করেছিলাম। এই যে মিঠু, আমাদের মিঠু আছে, মিঠুর জন্য ডাল রান্না করেছিলাম কাল, সেটা রেখে দিয়েছি মিঠুকে দেওয়ার জন্য। আর এই যে আমার ছেলে বলছে ভাত খাবে না, এটা আমার ছেলের বড় প্রবলেম জানো তো বন্ধুরা।
ও ডাল না হলে একটু ভাত খেতে চায় না, বড় প্রবলেম করে, কিন্তু খাওয়া নিয়ে বড় জ্বালা ওর। খেতে চাইছিল না, কিন্তু লাউ তরকারিতে মাখিয়ে দিয়েছিলাম, বাবা একটু বকেছিল যে ও যখন যেটা পেতে হয় তখন সেটা খেতে হয়। তো খেয়ে নিয়েছিল, পরে একটু অসুবিধা হয়েছিল কিন্তু খেয়ে নিয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর চলে এসেছি এই যে জামা প্যান্ট উঠাতে। মেঘ হয়েছে আকাশে, কেননা একবেলা রৌদ্র দিলে পরের বেলা মেঘ হয়ে যাচ্ছে, বর্ষা শুরু হয়ে যাচ্ছে। তার জন্য ভালোই ভালো হাজব্যান্ড এইমাত্র দোকানে চলে গেল, নিচে একটা ক্লিপ পড়ে গেছে। আমি ছেলেকে বলছি বাবা ক্লিপটা ওই যে এখনই পড়ে গেল। আমি ছেলেকে ডাকছি বাবা আয় ক্লিপটা গিয়ে এনে দে, নাহলে হারিয়ে যাবে আর বুঝতে পারবো না, তার হাজব্যান্ড বকবে। তোমার জামা প্যান্টগুলো উঠানো হয়ে গেছে? আমি বলছি হয়ে গেছে, ওই ছেলেকে পাঠিয়েছি, কারণ আমার মাজা ব্যথা আছে, বারবার সিঁড়ি উঠানামা করতে গেলে প্রবলেম হয়ে যাবে। তো বিকালে কিছু রিল ভিডিও শ্যুট করবো, তার জন্য এখন ছেলেকে বই পড়িয়ে দিচ্ছি, কারণ একভাবে ম্যানেজ করতে হচ্ছে আমার, যেভাবে একভাবে। তো এই এখন ছেলেকে বই পড়িয়ে দিলে তাহলে আমি রিল ভিডিওগুলো শ্যুট করতে পারবো। তো এই টাইমটা এখন এই মেয়ে প্রাইভেট পড়তে যাবে, তো ও চলে আসছে, আমি এদিকে ছেলেকে বই পড়িয়ে দিই, এখন 1 ঘন্টা পড়িয়ে দেবো। তো যেহেতু আজ রবিবার, বেশি হোমওয়ার্ক ছিল না, কাল করে দিয়েছিলাম, শনিবারে রাত্রেবেলা করে দিয়েছিলাম, আর এখন একটু পড়িয়ে দেবো 1 ঘন্টা মতন, তারপরে রিল ভিডিওগুলো শ্যুট করবো। কারণ একভাবে ম্যানেজ করতে হচ্ছে আমার, যে কোনো একভাবে দুই দিকে যেহেতু কাজটা শুরু করেছি, তার জন্য এই যে মেয়ে এখন প্রাইভেট পড়তে চলে যাচ্ছে। তো ছেলেকে বই পড়িয়ে দিয়ে তারপর রিল ভিডিওগুলো শ্যুট করে আবার রাতের খাবার বানাতে হবে। আর দেখো ছেলের চুল কেটে এসেছে, ওর বাবা চুল কেটে দিয়েছে, নিয়ে গেছিলো। তো আমার বই পড়ানো হয়ে গেছে, রিল ভিডিও শ্যুট করা হয়ে গেছে, সব কাজ ম্যানেজ করে নিয়েছি। তারপর চলে এসেছি রাতের খাবার বানাতে, রাতের খাবারে যে রুটি বানিয়ে নিচ্ছি। আর হাজব্যান্ড বলেছিল পেঁয়াজ ভাজা করে দিতে, পেঁয়াজ ভাজা করে দিয়েছি, অলরেডি হয়ে গেছে। এখন এই যে রুটিগুলো বানিয়ে নেব, তারপরে সবাই মিলে একসঙ্গে খেয়ে নেব। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তোমাদের কাছে একটা অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। এই যে এইভাবে রুটিগুলো বানিয়ে নিই সব। তো আমারই রুটি বানাতে হয়, 3 বেলাই আমার রান্না করতে হয়, আবার রান্না করে এই যে গ্যাসটা পরিষ্কার করতে হবে। তোমরা তো জানোই কখনোই আমি এটো থালা বাসন কিংবা গ্যাস রাখি না, রোজ খাওয়া দাওয়ার আগে নাহলে খাওয়া দাওয়ার পরে গ্যাসটা পরিষ্কার করবোই। আর থালা বাসন তো ধুয়ে শুধু হয়, মাঝে মাঝে মেয়ে একটু হেল্প করে দেয়, ও টুকটাক কাজ করে দেয়, কোনোদিন থালা বাসনও ধুয়ে দেয়। তো খেতে বসে পড়েছি, সবাইকে ডাকছি খেতে আয়। ছেলে কিন্তু পেঁয়াজ ভাজা খুব পছন্দ করে, হাজব্যান্ডও খুব পছন্দ করে। আমি বলছি তরকারি সে দুপুরে রান্না করেছিলাম সেটা আছে, সেটা খাবা? ও বলছে না, হাজব্যান্ড বলছে না খাবো না, ছেলেও খেতে চাইছিল না। তো আমি একটু খেয়েছিলাম, আর মেয়ে একটু খেয়েছিল, হাজব্যান্ড খেয়েছিল, আমার পেঁয়াজ ভাজাতে খেয়েছিল। এই ছেলে চলে এসেছে, তো সবাই মিলে রাতের খাবারটা খেয়ে নিই। আজ তাহলে ভিডিওটা এইখানে শেষ করছি। তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আমার চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করে দিও। সো বাই বাই বন্ধুরা, খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।